আমরা আইয়ামে জাহেলিয়াত থেকে ঢাকা আটকে ইনশাল্লাহ মুক্ত করব। কথা বলে 2026-এর নির্বাচনে পরাজয় কি কোনো নেতার জনপ্রিয়তা বাড়িয়ে দিতে পারে? নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে উত্তরটা হলো হ্যাঁ। ঢাকা ৮ আসনে এমপি হতে না পারলেও তিনি এখন জনপ্রিয়তার শীর্ষে। নির্বাচনের ফলাফল তাকে দমাতে পারেনি, বরং হারার পরেও তিনি যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন তাতে অনেক বিশ্লেষক বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনীতিতে হারার জন্য জন্মাননি। ঢাকা ৮ আসনে এবার ছিল এক টানটান উত্তেজনার লড়াই। একদিকে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস, অন্যদিকে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি। শহীদ ওসমান হাদির আদর্শকে ধারণ করে তিনি যখন নির্বাচনী মাঠে নেমেছিলেন, তখন তরুণ প্রজন্মের মাঝে তৈরি হয়েছিল এক বিশাল আলোড়ন। ফল কি হলো? মির্জা আব্বাস পেলেন ৫৯,৩৬৬ ভোট, আর নাসিরউদ্দিন পেলেন ৫৪,১২৭ ভোট। মাত্র ৫,০০০ ভোটের ব্যবধানে হেরেও তিনি দেখিয়ে দিলেন একটি শক্তিশালী গণভিত্তি গড়ে তুলতে তিনি কতটা সক্ষম। তবে এই পরাজয়কে তিনি সহজভাবে মেনে নেননি। ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টির ফলাফল নিয়ে তিনি প্রকাশ্যেই ভোট কারচুপির অভিযোগ তুলেছেন। তার দাবি, শুরুতে এগিয়ে থাকলেও পরে পরিকল্পিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এই আপোষহীন প্রতিবাদী অবস্থানই তাকে অন্যদের চেয়ে আলাদা করেছে। যেখানে অনেক হেভিওয়েট নেতা হারের পর পর্দার আড়ালে চলে যান, সেখানে নাসিরউদ্দিন এখনও রাজপথে দাপিয়ে বেড়াচ্ছেন। সংসদ সদস্য না হয়েও তিনি দখলদার আর চাঁদাবাজদের বিরুদ্ধে যেভাবে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন, তার সমকালীন রাজনীতিতে এক বিরল দৃশ্য। সাধারণ মানুষ এখন নাসিরউদ্দিনের মাঝেই এক নতুন স্বপ্ন দেখছে, এমন এক নেতা যার কাছে ক্ষমতার চেয়ে জনগণের আস্থাই বড়। জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তিনি প্রমাণ করেছেন, জনগণের সেবা করতে হলে গদিতে বসাটা জরুরি নয়, বরং লক্ষ্য আর আদর্শ ঠিক থাকাই যথেষ্ট। নাসিরউদ্দিন পাটোয়ারির এই উত্থান কি ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি করবে, নাকি এই জনপ্রিয়তা কেবল সাময়িক আলোচনাতেই সীমাবদ্ধ থাকবে? আপনার কি মনে হয় ৫,০০০ ভোটের এই ব্যবধান কি আসলেই কারচুপির ফল, নাকি মির্জা আব্বাসের জনপ্রিয়তার জয়? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।